অবসরের পৃথিবীতে ঢুকে পড়েছিলেন অনেক আগেই, কিন্তু ইমরান খান ফের 22 গজে ফিরে এসেছিলেন তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট জিয়াউল হকের বিশেষ অনুরোধেই। সেটি যেন হয়ে থাকলো এক রাজকীয় প্রত্যাবর্তন। দেশকে বিশ্বকাপ এনে দিয়ে রাতারাতি ইমরান খান হয়ে গিয়েছিলেন জাতীয় নায়ক। বিশ্বকাপ হাতে খান সাহেবের সেই জলজল ছবি আজও বহির্বিশ্বে পাকিস্তানের সেরা বিজ্ঞাপন। কিন্তু বিশ্বকাপের পর পরিস্থিতি দ্রুতই বদলে যায়। দলকে বিশ্বকাপের মতো চূড়ান্ত সাফল্য উপহার দেওয়া ইমরান খানের সুন্দর অবসর মেলেনি। উপমহাদেশের ক্রিকেটাররা সম্মানজনক বিদায় পান না, এই আলোচনাটি শুরু মনে হয় ইমরান খানকে দিয়েই। এখন তো সেই আলোচনা চলছে দেশ থেকে দেশে। এই ক্ষেত্রে শুধু ক্রিকেট বোর্ডের উপর দায় চাপানো কঠিন, দায় কি কম ক্রিকেটারদেরও? উপমহাদেশের অন্য দেশগুলোর মতো বাংলাদেশ ক্রিকেটেও অবসর গ্রহণের সংস্কৃতি নেই, ফলে একটা সময় গিয়ে বোর্ডও তাদের ছুঁড়ে ফেলতে চায়। এদেশের ক্রিকেটেও দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যু ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত বিদায়। সিনিয়র ক্রিকেটাররা মাঠ থেকে কেন স্বাভাবিক প্রক্রিয়ায় অবসর নেন না, সেটি নিয়ে অনেকেই ক্রিকেটার ও বোর্ড দুই পক্ষকেই দায়ী করেন। ক্রিকেটারদের যেমন দায় আছে, আবার সম্মানজনক বিদায় না পাওয়ার পেছনে বড় ভূমিকা থাকে বোর্ডগুলোরও। এই যে ভারতীয় ক্রিকেটের আজকের অবস্থান, সবাইকে ছাড়িয়ে তরতর করে এগিয়ে যাওয়ার নেশা, এর পিছনে তো অন্যতম ভূমিকা সৌরভ গাঙ্গুলির। এই শতাব্দীর শুরুতেই দলের দায়িত্ব নিয়ে পুরো অন্দরমহলটাই যেন বদলে দিয়েছিলেন নিজের ক্যারিশম্যাটিক নেতৃত্ব গুণে। সেই গাঙ্গুলিকেই কিনা এক পর্যায়ে ছুঁড়ে ফেলেছিলেন ক্রিকেট বোর্ড। মূলত কোনো ক্রিকেটার যখন বোর্ডেরও বড় হয়ে ওঠেন নিজের প্রভাবে, তখনই শুরু হয় তাকে ঘিরে বোর্ডের সংঘাত শঙ্কা। তখন আতঙ্ক ভেবে কোনো না কোনো ছুতোয় তাকে ছুঁড়ে ফেলার পথ খোঁজে বোর্ড। সৌরভ গাঙ্গুলির মতো একই পরিণতি না হয় কেন ভোগ করতে হবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী অধিনায়ক হিসেবে বিবেচিত মাশরাফি মুর্তজাকে? দেশকে 20 বছর ধরে অবিরত সেবা দেওয়া, নিজের শরীরকে দেশের জন্য উজাড় করে দেওয়ার পরেও কেন ম্যাচের কপারে জুটল না সম্মানজনক বিদায়? এর জন্য কি মাশরাফি দায়ী, নাকি দল ও দলের বাইরে মাশরাফির ওই প্রভাবই দায়ী? সেই প্রশ্ন আনা যায়। কেন ক্রিকেটাররা ছাড়তে চান না, সেটি বিশ্লেষণ করলে দুটি বিষয় সামনে আনা যায়। আসলে উপমহাদেশে ক্রিকেট একটি অভ্যাসের নাম। 3 বেলা খাবার খাওয়া যেমন অভ্যাস, তেমনি ক্রিকেটও যেন একটা অভ্যাস। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের ঘিরেই ভক্তকুল গড়ে ওঠে দলে দলে। পাশাপাশি বর্তমানে ক্রিকেট খেলে বিস্তর টাকা কড়ি কামানোর সুযোগ তো রয়েছেই। একবার যদি অবসরের পৃথিবীতে ঢুকে পড়েন, তাহলে হয়তো ভাগ হয়ে যাবে ভক্তকুল। দেশ তো বটেই, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও খেলার সুযোগও ধীরে ধীরে হারাতে হবে। স্বাভাবিকভাবে কেই বা দ্রুত অবসর নিয়ে হৃদয় করে বেদনা জাগাতে ভালোবাসবে? বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, আমরা এখনকার মতো এত টাকা পেতাম না ক্রিকেট খেলে, খুব অল্প টাকায় খেলেছি, তবে তখন ওইটা আমাদের ভালোবাসা ছিল, সেটা আমরা ছাড়তে পেরেছি। এই ছাড়তে না পারার কারণে ক্রিকেটারদের অনেকের কপালে জুটে না সম্মানজনক বিদায়। অথচ চোখটা যখন উপমহাদেশ ছাড়িয়ে বাইরের দেশগুলোর দিকে মেলবেন, দেখবেন কখন থামা উচিত সেটা বুঝতে পেরে কিভাবে একে একে নক্ষত্ররা বিদায় বলে দিয়েছেন। স্টুয়ার্ট ব্রডের উদাহরণ তো একেবারে হাতের কাছেই। কি দুর্দান্ত ভাবেই না খেলে যাচ্ছিলেন এই ইংল্যান্ড পেসার। চাইলে লাল বলে খেলে যেতে পারতেন আরো কয়েকটা বছর, কিন্তু গত অ্যাশেজে হুট করেই কিনা বলে দিলেন আর নয়। তারই আগে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক মর্গান, অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চও অবসর নিয়ে নেন হুট করে। অথচ চাইলেও এই বিশ্বকাপটাও খেলে দিতে পারতেন অনায়াসে, কিন্তু ওই যে বোঝা হতে চাননি দলের। কিন্তু এটাও তো কথা, পারফরমেন্স থাকলে বাদ দেওয়ার সুযোগ কোথায়? তাই ব্যাটে বলে নিজের দাপট থাকতেই বিদায় নেওয়ার পথটা বেছে নেন উপমহাদেশের বাইরের বেশিরভাগ ক্রিকেটার। কারণ তাদের ক্রিকেটের পাশাপাশি শেখানো হয় জীবনবোধও। সেজন্য তারা জানেন কখন থামতে হবে। সুতরাং আপনি অবসর নিচ্ছেন, ভক্তরা কাঁদছে, আফসোস সরছে, চারপাশ থেকে দাবি উঠছে আরো কিছুদিন খেলে যান প্লিজ, সেটাই তো সম্মানের বিদায়। আর যদি মনে করেন যতদিন না ছুঁড়ে ফেলছে ততদিন আঠার মতো লেগে থাকবেন, তাহলে সম্মানের বিদায় দূরে থাক, উল্টো ভক্তরাই দুয়োধ্বনি দেবে, দূর হ।